হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে বিএড শিক্ষকদের চাকরি বাতিল এবং তার অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা আমরা জেনে নেব। ছত্তিশগড় হাইকোর্টে প্রাথমিক বিএড চাকরিরত শিক্ষকদের চাকরি কেন বাতিল করলো ছত্তিশগড় হাইকোর্ট, সেটা আমরা জেনে নেব এবং অর্ডার কপির মধ্যে কি কি পয়েন্ট তুলে ধরলেন, কি কি বিস্তারিত আলোচনা করা হয়েছে, কি কি কারণ দেখানো হয়েছে। মাননীয় বিচারপতি রমেশ সিনহা এবং মাননীয় বিচারপতি অরবিন্দ কুমার ভার্মার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ কেন এই কর্মরত বিএড শিক্ষকদের চাকরি বাতিল করলো, কি কি কারণ দেখানো হয়েছে, বিস্তারিত থাকবে। অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা দেখে নেবো আমরা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাকচুয়াল কি ঘটেছিল, ছত্তিশগড় সরকার প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার জন্য ছত্তিশগড় স্কুল এডুকেশন সার্ভিস রুলস 2019 যে রুলস তৈরি করেছিল, সেই রুলসের উপর বেস করে তারা শিক্ষক নিয়োগের জন্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 4/5/2023 তারিখে। এবং এই যে বর্তমান যে মামলাটি, সেই বর্তমান মামলা এটা হয়েছিল 30/5/2023 তারিখে, অর্থাৎ তার কিছুদিন পরেই, নিয়োগের বিজ্ঞপ্তির কিছুদিন পরেই কিন্তু এই মামলাটি হয়েছিল। তো এই মামলার সঙ্গে মূলত 3টি রিট পিটিশন যুক্ত রয়েছে এখানে। যারা মামলা করেছিল তাদের মূল দাবিগুলো এখানে পরপর উল্লেখ করা রয়েছে। তো প্রথমে যেটা উল্লেখ করা হয়েছে, দিস অনারেবল কোর্ট মে কাইন্ডলি প্লেস টু স্ট্রাক ডাউন দ্য ইম্পাং নোটিফিকেশন ডেট 4/5/2023 তারিখে, যেটা ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে করা হয়েছিল, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হয়েছিল। 4/5/2023 তারিখে শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেটাকে স্ট্রাক ডাউন করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণভাবে বাতিল বা স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে ছত্তিশগড় স্কুল এডুকেশন সার্ভিস মিনিস্ট্রি রিক্রুটমেন্ট যে রুলস ছিল 2019 সালের, সেই রুলসটাকে পুরোপুরিভাবে স্ট্রাক ডাউন করা হয়েছে, সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। 2019-এর সেই রুলসটাকে ইল্লিগাল বলে দাবি করা হয়েছে এবং সেই সঙ্গে আনকনস্টিটিউশনাল বলে উল্লেখ করা হয়েছে। 2023-এর মে 4 তারিখে ছত্তিশগড়ের পক্ষ থেকে যে প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেখানে বিএডদেরকে অ্যালাউ করা হয়েছিল। সেই সঙ্গে এনসিটির যে গেজেট ছিল 28/6/2018 সালে, যে গেজেট ছিল সেই গেজেটটিকে সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হয়েছে। ছত্তিশগড় হাইকোর্টের পক্ষ থেকে যখন অর্ডার আসে 4/5/2023 তারিখে, তখনও কিন্তু তারা নট টু ট্রিট বিএড ক্যান্ডিডেটস অ্যান এলিজিবল ক্যান্ডিডেট হিসেবে গ্রহণ করা হয়েছিল, অর্থাৎ বিএডরা তখন তাদেরকে এলিজিবিলিটি তাদেরকে গ্রহণ করা হয়নি। এখন মূল যারা পিটিশনার, অর্থাৎ যারা ডিএলএড ক্যান্ডিডেট, তারা কি চ্যালেঞ্জ করেছে, এনসিটি যে 18 সালে যে গেজেট প্রকাশ করেছিল সেই গেজেটটাকে চ্যালেঞ্জ করেছে তারা। ভারতীয় সংবিধানে যেটা পাওয়ারটা দিয়েছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, সেগুলোকে সম্পূর্ণভাবে মেনটেন করতে গেলে এই বিএড ক্যান্ডিডেটদেরকে তারা প্রাথমিক এলিজিবল হিসেবে গ্রহণ করা উচিত নয়, সেই বিষয়টা নিয়ে তারা চ্যালেঞ্জ করেছে। ছত্তিশগড় সরকারের যে রুল 2019-এর যে রুলস ছিল, সেই রুলসের উপর বেস করে বিএড যে সমস্ত ডিগ্রি ক্যান্ডিডেটরা ছিল তাদেরকে কিন্তু তখন এলিজিবল হিসেবে গ্রহণ করা হয়েছিল, যে তারা প্রাথমিকে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করার জন্য তারা এলিজিবল। সেই রুলসের শিডিউল 3 অ্যানেক্সার 1/1 এর এই রুলসটাকে তারা সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ জানিয়েছে। তো 4/5/2023 তারিখের এই নোটিফিকেশনটার উপর চ্যালেঞ্জ জানায় ডিএলএড ক্যান্ডিডেটরা, যে এই বিএড ক্যান্ডিডেটরা যাতে এখানে অ্যালাউ করা হবে কিনা সেই বিষয়টা, বা অ্যালাউ করতে না দেওয়া যায় তার জন্য কিন্তু তারা চ্যালেঞ্জ জানিয়েছে। 2023-এর মে 4 তারিখে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আসে এবং 30শে মে সেখানে গিয়ে সেটা চ্যালেঞ্জ হয় ছত্তিশগড় হাইকোর্টে। তারপরে ইনক্লুশন অফ বিএড কোয়ালিফিকেশন অ্যাজ পারমিসিবল কোয়ালিফিকেশনে পরিণত হয়, অর্থাৎ বিএডদেরকে বসতে দেওয়া হবে কিনা সেটা পারমিসিবল কোয়ালিফিকেশন হিসেবে দাঁড়ায়। তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে কিনা সেটা ছত্তিশগড় হাইকোর্টই ঠিক করবে। যখন 4/5/2023 তারিখে যখন অ্যাডভার্টাইজমেন্ট আসে, নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি আসে, হ্যাভিং দ্য কোয়ালিফিকেশন of BEd degree have been allowed to participate in the process of selection for the post of assistant teacher, বিজ্ঞপ্তি যখন প্রকাশ করা হয় এই ডেটে, তখন কিন্তু বিএডদেরকে তাদের এলিজিবল কোয়ালিফিকেশন তারা ফুলফিল করছিল, অর্থাৎ অ্যালাউ করা হয়েছিল এই বিএড ক্যান্ডিডেটদের অ্যাপ্লাই করার। টোটাল 58 পেজের অর্ডার কপি রয়েছে, সুতরাং ডিটেলস আলোচনা করতে গেলে দীর্ঘ একটা ভিডিও হয়ে যাবে। আমি মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। এরপর ফ্যাকচুয়াল যে ব্যাকগ্রাউন্ডের কথা উল্লেখ করা তুলে ধরা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে রাইট টু এডুকেশন অ্যাক্ট, তারপরে ভারতীয় সংবিধানের যে রুলস হয়েছে আর্টিকেল 45, ফ্রি অ্যান্ড কম্পালসারি যে এডুকেশনের কথা বলা হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল 21, এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করে তুলে ধরা হয়েছে এবং এখানে কতগুলো মামলা রেফারেন্স টানা হয়েছে। সংবিধানের 86 অ্যামেন্ডমেন্টকে সংশোধনের বিষয়গুলো উল্লেখ করা তুলে ধরা হয়েছে। 21-এর আর্টিকেল 21-এর বিষয়গুলো তুলে ধরা হয়েছে। রাইট টু এডুকেশন অ্যাক্ট, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009, টি অ্যাক্ট যেটাকে বলা হচ্ছে 2009, তার আর্টিকেল
21 এর এ, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সেই সমস্ত বিষয়গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে এখানে। এরপর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে শিক্ষক নিয়োগের জন্য মিনিমাম কোয়ালিফিকেশন কি হবে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে এখানে। অর্থাৎ এনসিটি যে রুলস করেছিল সেই রুলস গুলো এখানে তুলে ধরা হয়েছে। এনসিটির 2010 সালে যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনে কিন্তু বিএড এর এলিজিবল ছিল না। পরে 2018 সালের বিএড ক্যান্ডিডেটদেরকে এলিজিবল করা হয় এবং পরে যখন মামলা হয় তখন সেটা পারমিসিবল হয়ে যায় এবং এলিজিবিলিটি তাদেরকে দেওয়া হবে কিনা, এলিজিবল কোয়ালিফিকেশন থাকবে কিনা সেই বিষয়গুলো কিন্তু বিচারাধীন বিষয় হয়ে দাঁড়ায়। এনসিটির পক্ষ থেকে যে রুলসটা প্রকাশ করা হয়েছিল, দেখুন 28 জুন 2018 তারিখে সেই রুলসটাকে এখানে তুলে ধরা হয়েছে, যে বিএডদেরকে এলিজিবল করা হয়েছিল সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তো সূত্রপাত এখান থেকে, কোয়ালিফিকেশন ফর বিএড ক্যান্ডিডেট যখন প্রাইমারিতে এলিজিবল করা হলো তারপর থেকেই ডিএলএড ক্যান্ডিডেটরা তারা কিন্তু কন্ট্রোভার্সির মধ্যে চলে এলো, বিএড ভার্সেস ডিএলএড এর এই কন্ট্রোভার্সি তৈরি হলো। এরপর রাজস্থান হাইকোর্টে কি কি ঘটনা ঘটেছিল সেই বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে। রাজস্থান হাইকোর্ট থেকে 11/1/2021 তারিখে রাজস্থান টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ RTET লেভেল 1 হ্যাড এক্সক্লুডেড দ্য সেইড কোয়ালিফিকেশন ফর বিএড, অর্থাৎ বিএডদেরকে সম্পূর্ণভাবে এই 11/1/2021 তারিখে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে বের করে দেওয়া হয়। সবার প্রথমে তারা কিন্তু স্টেপ নিয়েছিল রাজস্থান হাইকোর্ট। রাজস্থান হাইকোর্ট কিন্তু এনসিটির 28/6/2018 তারিখের নোটিফিকেশন বা গেজেট, সেই গেজেটটাকে চ্যালেঞ্জ করে তারা কিন্তু সেই নোটিশটাকে বাতিল করে দিয়েছিল। তো পরবর্তীতে সেই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন হয়ে 11ই আগস্ট 2023 সালে সেই গেজেট কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে, সেটা আমরা জেনে গেছি। এরপর সুপ্রিম কোর্টে কি কি ঘটনা ঘটেছে, দেবেশ শর্মার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে বিষয়গুলো উঠেছে, রাজস্থান হাইকোর্টের যখন মামলাটা চ্যালেঞ্জ হয় তখন কিন্তু সুপ্রিম কোর্টে 11ই আগস্ট 2023 তারিখে এসে সেই বিএড ভার্সেস ডিএলএড এর মামলায় বিএডদেরকে পরাজয় হয়। বিএড এর আর কোন রকম ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছে না। সুপ্রিম কোর্ট থেকে দেবেশ শর্মার যে মামলা, সেই মামলা থেকে যে বিষয়গুলো অবজারভেশন করেছিল সুপ্রিম কোর্ট, সেই বিষয়গুলো পরপর এখানে তুলে ধরা হয়েছে। আমি এগুলো আর ডিসকাস করছি না, কারণ এগুলো আমরা দেখে নিয়েছি অলরেডি, সুপ্রিম কোর্টের অর্ডার বিস্তারিত আলোচনা করেছিলাম, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে সরাসরি ভাবে। তার পয়েন্ট আউট গুলো, মূল বিষয় যেগুলো ছিল সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো আমরা একটু নিচের দিকে চলে যাব, মূল যেখানে বিষয় বস্তুগুলো রয়েছে সেখানে চলে যাব। তার পাশাপাশি ভগবান কৃষ্ণ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একই রকম ভাবে সিমিলার চ্যালেঞ্জ জানায়। এরপর আমাদের রাজ্য থেকে অর্ণব ঘোষের যে মামলাটি করেছিল ক্লারিফিকেশনের জন্য সুপ্রিম কোর্টে, ক্লারিফিকেশন মামলাটি, সেই মামলাটি কিন্তু পরবর্তীতে ডিসপোজ হয়ে যায়। এরপর ছত্তিশগড় হাইকোর্টে কি কি ঘটনা ঘটেছে সেগুলো পরপর উল্লেখ করা হয়েছে এখানে। শিক্ষক নিয়োগ করার জন্য নোটিফিকেশন আছে 4/5/2023 তারিখে এবং সেই মামলাটি পিটিশন হয়, চ্যালেঞ্জ হয় 30/5/2023 তারিখে, যেটা 2018 সালে যে এনসিটির গেজেট, সেই গেজেটটাকে চ্যালেঞ্জ করা হয়। পিটিশনাররা যে বিষয়গুলো সাবমিট করেছে সেখানে পরপর উল্লেখ করা হয়েছে। পিটিশনার অর্থাৎ ডিএলএড এর পক্ষ থেকে কথা বলছে মীনাক্ষী অরোরা ম্যাম, তিনি তুলে ধরেন যে এই মুহূর্তে এনসিটির 2018 সালে যে গেজেট, সেই গেজেটকে সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। এরপর রাইট টু এডুকেশন অ্যাক্ট, সমস্ত বিষয় এনসিটির যে রুলস, সেই রুলসকে ভায়োলেট করে। মীনাক্ষী ম্যাম রাজস্থান হাইকোর্টের আরো একটি মামলা তুলে ধরার চেষ্টা করেন, রাজেন্দ্র সিং যে মামলাটি ছিল সেই মামলাটি তিনি তুলে ধরেছেন। তো ডিএলএড এর যে বক্তব্য সেটা এখানে সামারাইজ করে তুলে ধরা হয়েছে। তারা যেটা বলতে চেয়েছে যে সেকশন 23 এর আরটি অ্যাক্ট সেটাকে ডিড নট ফলো, সেটাকে যথাযথভাবে ফলো করা হয়নি। দ্য স্টেট গভর্নমেন্ট কুড নট বি ইগনোর দ্য নোটিফিকেশন, এনসিটি যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনকে সরাসরিভাবে ইগনোর করতে পারে না রাজ্য। তা সত্ত্বেও উই হ্যাভ বিন ডিক্লেয়ার দ্যাট, এটা তারা ডিক্লেয়ার করছে, দিস নোটিফিকেশন ইজ ইললিগাল, অর্থাৎ এনসিটির যে রুলস সেই রুলসটাকে সম্পূর্ণভাবে ইললিগাল বলে ঘোষণা করছে এবং সেটাকে সম্পূর্ণভাবে সেট অ্যাসাইড অর্থাৎ সম্পূর্ণভাবে স্থগিত বা বাতিল করে দিচ্ছে। কেন? ফর বিকেম ওয়ান অফ দ্য একাডেমিক ভ্যালু, অর্থাৎ একাডেমিক ভ্যালুকে যথাযথভাবে ফুলফিল করার জন্য। এরপর সুপ্রিম কোর্টে 11ই আগস্ট 2023 তারিখে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার মামলাটিকে তুলে ধরা হয়েছে, যে সুপ্রিম কোর্ট যেখানে অর্ডার দিচ্ছে বিএডরা এই মুহূর্তে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করতে পারবে না কোনো রকম ভাবেই, সেহেতু ছত্তিশগড় সরকার, ছত্তিশগড় হাইকোর্ট তারাও কিন্তু পারমিশন দিতে পারে না। এমতো পরিস্থিতিতে উই আর আনএবল টু comprehend as to what was the pressing need to include B.Ed candidates who are admittedly not fully trained to take up primary classes. সামগ্রিক দিক বিচার করে বিএড ক্যান্ডিডেটদেরকে ইনক্লুড করা যাচ্ছে না প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য। এনসিটি কি করে এই ডিসিশন নিয়েছিল, কিভাবে বিএডদের ইনক্লুড করেছিল সেটা নিয়েও তারা প্রশ্নচিহ্ন তুলেছে, কেননা সেখানে রাইট টু এডুকেশন অ্যাক্ট, তার পাশাপাশি কোয়ালিটি এডুকেশন, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, সমস্ত বিষয়গুলো মেনটেন হবে না বিএডদেরকে নিয়ে এলে। এই কারণের জন্যই কিন্তু বিএডদেরকে বাতিল করে দিল। ছত্তিশগড় হাইকোর্ট যেটা জানা যাচ্ছে, ইন আওয়ার কনসিডারেশন ওপিনিয়ন দেয়ারফর এনসিটি ওয়াজ নট জাস্টিফাইড ইন ইনক্লুডিং বিএড অ্যাজ এ কোয়ালিফিকেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ প্রাইমারি টিচার, স্কুল টিচার লেভেল 1, অর্থাৎ এনসিটি এই মুহূর্তে এই বিএডদেরকে ইনক্লুড করে তারা কিন্তু যথাযথভাবে ঠিক কাজ করেনি বা জাস্টিফাই করেনি প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য।
রাজস্থান হাইকোর্ট এনসিটির যে অর্ডার, যে এনসিটির যে রুলস ছিল 18 সালের, সেই রুলসটাকে সম্পূর্ণভাবে স্ট্রাইকলি শাটডাউন করে দিয়েছিল অন দ্য ফলোইং গ্রাউন্ড। অর্থাৎ কোন গ্রাউন্ডে তারা বাতিল করেছিল সেই গ্রাউন্ডগুলোকে তুলে ধরা হয়েছে পরপর এক এক করে। প্রথমত 18 সালের যে গেজেট, সেই গেজেটটা সম্পূর্ণভাবে বেআইনি, আনলফুল। বিকজ তার কারণগুলো কি দেখানো হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেকশন 23 তার আরটিই অ্যাক্ট ডিড নট হ্যাভ, অর্থাৎ আরটিই অ্যাক্টকে সেখানে ফলো করা হয়নি। অ্যাকসেপ্টিং এ ক্যান্ডিডেট উইথ বিএড ডিগ্রি, বিএড ডিগ্রিকে অ্যাকসেপ্ট করতে গেলে কমপ্লিট দ্য ব্রিজ কোর্স উইদিন 2 ইয়ার্স অফ অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার 2 বছরের মধ্যে তাকে 6 মাসের ব্রিজ কোর্স করতে হবে। যে বিষয়টি সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা বলা হচ্ছে সাবসেকশন 2 এবং তার 23 সাবসেকশন 2 তে সেখানে শুধুমাত্র উল্লেখ করা রয়েছে। তার পাশাপাশি বিহারেরও অর্ডার, 2-1টা মামলার অর্ডারের এখানে কিন্তু উল্লেখ করা, তুলে ধরা হয়েছে, রেফারেন্স তুলে ধরা হয়েছে। একই বিষয়গুলো বিভিন্ন ভাবে, বিভিন্ন ভাষায়, বিভিন্ন কোর্টের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। তো মূল বিষয়বস্তু অ্যানালাইসিস, কোর্ট কি অ্যানালাইসিস করছে সেই জায়গাটা আমরা চলে এসেছি। সুপ্রিম কোর্টে দেবেশ শর্মার যে মামলাটি ছিল, সেই মামলাটিতে বিএডদেরকে আর বসতে দেওয়া হচ্ছে না। 1 থেকে 5 পর্যন্ত লেভেলে বিএড আর কখনো ভাবে অংশগ্রহণ করতে পারবে না। বিএড নো লঙ্গার, দেবেশ শর্মার এই মামলাটি এস্টাবলিশড হয়ে গেছে। সেখানে শুধুমাত্র এনসিটি যে ফার্স্ট অর্ডার, যে ফার্স্ট গেজেট প্রকাশ করেছিল 2010 সালে, সেটাকেই মান্যতা দেওয়া হবে। 2018 সালে যে গেজেট, সেই গেজেটকে মান্যতা দেওয়া হবে না, কেননা এই গেজেট সেটাকে কিন্তু পেডাগোজিক্যাল স্কিলগুলোকে ফলো করেনি। অর্থাৎ বিএড তাদেরকে শুধুমাত্র হায়ার এডুকেশনের জন্য পেডাগোজিক্যাল গুলোকে ফলো করা হয়, লোয়ার এডুকেশন লেভেলের জন্য পেডাগোজিক্যাল ইস্যুগুলো তারা কিন্তু সেখানে পড়ানো হয় না। শিক্ষক নিয়োগের যে রুলস 2019-এ, সেই রুলসের রুল 8 তার সাব রুল 3 তে কি কি রুলস রয়েছে সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দ্য স্টেট হ্যাজ কমিটেড ইলিগ্যালিটি বাই পারমিটিং দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং দ্য কোয়ালিফিকেশন অফ বিএড। রাজ্যের পক্ষ থেকেও বিএডদেরকে প্রাথমিকে অংশগ্রহণ করাটাও একটা ইলিগাল বলে, কোয়ালিফিকেশন বলে গ্রহণ করছে। 2019-এর যে গেজেট তারা প্রকাশ করেছিল বা শিক্ষক নিয়োগের যে রুলস প্রকাশ করেছিল, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল, সেটাকে সম্পূর্ণভাবে ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ সম্পূর্ণভাবে বাতিল করে দিচ্ছে। ইন ভিউ অফ দ্য অ্যাবাভ ডিসিশন, উপরের সমস্ত আলোচনার পরিপ্রেক্ষিতে দ্য নোটিফিকেশন ডেটেড 28/6/2018 তারিখের যে নোটিফিকেশন গেজেট প্রকাশ করেছিল, ডিক্লেয়ার করা হয়েছিল অ্যাজ ইললিগাল, সেটাকে সম্পূর্ণভাবে ইললিগাল হিসেবে ঘোষণা করা হলো। ফর দ্য ফরগোয়িং রিজন, উপরের সমস্ত বিষয়গুলো অ্যানালাইসিস করার পর, রিজন বিভিন্ন কারণগুলো তুলে ধরার পর, দ্য রিট পিটিশনস ডিজার্ভ টু অ্যালাউড বাই দ্য ডিক্লেয়ারিং দ্য প্রেসক্রিপশন অফ কোয়ালিফিকেশন অফ বিএড। এই পিটিশন অর্থাৎ যারা ডিএলএড ক্যান্ডিডেট তারা কিন্তু এই মামলাটি করেছে, তাদেরকে অ্যালাউ করা হয়েছে এই মামলাটি করার জন্য। অ্যাজ এলিজিবিলিটি কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার 1 থেকে 5 অ্যাজ ইললিগাল অ্যান্ড উইদাউট জুরিসডিকশন হুইচ ডিজার্ভ টু বি কোয়াস্ট অ্যান্ড হিয়ারবাই কোয়াস্ট। অর্থাৎ বিএডদেরকে প্রাথমিকে 1 থেকে 5 পর্যন্ত লেভেলের জন্য অংশগ্রহণ করানো বা এলিজিবিলিটি কোয়ালিফিকেশন ফুলফিল করানো, সেটা যেমন আইনি বিভাগের মধ্যে পড়বে, উইদাউট জুরিসডিকশন বা কোনো রকম ভাবে আইনিভাবে সেটা সম্ভব নয়, সেটা ভবিষ্যতেও যেমন কোয়াস্ট হয়ে যাবে, সম্পূর্ণ বাতিল হয়ে যাবে, এবং এই মুহূর্তেও সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে। অতীতেও বাতিল হবে, বর্তমানেও বাতিল হবে, ভবিষ্যতেও বাতিল হবে। Consequently, the advertisement dated 4/5/2023 তারিখ to be extend it permit the candidates having the qualification of BEd to participate in process of selection for the post of assistant teacher is also declared illegal and quashed। অর্থাৎ ছত্তিশগড় সরকার যে 4/5/2023 তারিখের যে শিক্ষক নিয়োগের যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছিল, সেখানে বিএডদেরকে যে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষক নিয়োগ করার জন্য, অ্যান্ড অলসো ডিক্লেয়ার্ড ইললিগাল এবং কোয়াস্ট। অর্থাৎ এই লাইনটাতে কিন্তু মূল অর্ডারটা নিহিত রয়েছে। মূল অর্ডারটা এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে বিএড শিক্ষকরা, বিএড যারা রয়েছে তারা কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ হয়ে যাচ্ছে এবং সম্পূর্ণভাবে সেটাকে বাতিল বা স্থগিত করে দেওয়া হচ্ছে বিএডদেরকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার। এরপর যে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, যে নির্দেশ দেওয়া হচ্ছে, দ্য স্টেট গভর্নমেন্ট ইজ directed to rearrange the selection list in accordance with the provision of rules 2019-এর যে রুলস, সেই 2019-এর রুলসের উপর বেস করে তাদের যে প্রভিশন রয়েছে, তাদেরকে বিএডদেরকে বের করে দেওয়ার পর বা সেই যে লিস্ট থাকবে, সেই যে প্যানেল থাকবে, সেটাকে রিঅ্যারেঞ্জ করার কথা বলা হচ্ছে। অর্থাৎ পুনরায় সেই প্যানেলটিকে প্রস্তুত করার নির্দেশ দিচ্ছে ছত্তিশগড় হাইকোর্ট। এবং তারপর আরো যেটা বলা হচ্ছে, বাই এক্সক্লুডিং দ্য ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড ইন দ্য সিলেকশন প্রসেস হ্যাভিং কোয়ালিফিকেশন অফ বিএড, যে সমস্ত বিএড ক্যান্ডিডেট নিয়ে অংশগ্রহণ করেছিল তাদেরকে সম্পূর্ণভাবে এক্সক্লুড করে দেওয়ার কথা বলা হচ্ছে, সম্পূর্ণভাবে বাইরে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়া থেকে তাদেরকে সম্পূর্ণভাবে বের করে দেওয়ার নির্দেশ দিল। এবং এটা কতদিনের মধ্যে সম্পন্ন করতে বলছে দেখুন, দিস এক্সারসাইজ ডিজার্ভ টু বি কমপ্লিটেড উইদিন এ পিরিয়ড অফ 6 উইক ফ্রম টুডে। অর্থাৎ আজকে থেকে 6 সপ্তাহের মধ্যে এই কাজটি তারা সম্পূর্ণ করতে বলছে, কোর্ট নির্দেশ দিচ্ছে। দ্য রিট পিটিশনস আর অ্যালাউড
টু বি এক্সটেন্ড ইন্ডিকেটেড হিয়ার ইন অ্যাবাভ নো কজ। তো ছত্তিশগড় হাইকোর্টের মাননীয় চিফ জাস্টিস রমেশ সিনহা এবং অন্যদিকে মাননীয় বিচারপতি অরবিন্দ কুমার ভার্মার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেল যে বিএড শিক্ষকরা, বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিকে কোন রকম ভাবে আর এই মুহূর্তে বসতে পারছে না, বা তাদের নিয়ে যে প্যানেল প্রস্তুত করা হয়েছিল সেই প্যানেল থেকে সম্পূর্ণভাবে বের করে দিয়ে, এক্সক্লুড করে দিয়ে, বাতিল করে দিয়ে ফ্রেশ ভাবে ডিএলএড ক্যান্ডিডেটদেরকে নিয়ে আবার নতুন করে প্যানেল তৈরি করার নির্দেশ দিল ছত্তিশগড় হাইকোর্ট। এই মুহূর্তের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।